আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ডাক্তারের কাছে আপনার কাছে আমার কি মনে হয়? চৌকিদার তোমার চৌকিদার মনে হইব কে? তাহলে আশেপাশে 200 গ্রামের আমি তো চিকিৎসা করতেছি রেগুলার। এত বড় মাপের একজন আতার ডাক্তার থাকতে আপনি কেন ওকে উপজেলাতে নিয়ে যাবেন বলেন? বড় ডাক্তার দেখাইছি, উপজেলা কি আমার চেয়ে বড় ডাক্তার আছে? আমার ছেলেকে যে ডাক্তার ভালো লাগে সেই ডাক্তারে দেখামো, তোমারে কৈফিয়ত দিতে পারুম না। দৌড়বি রাস্তা ছাড়ো তো, আমার দেরি হয়ে যেতেছে। অসম্ভব কাকা, আপনি কিছু দিয়ে আপনার ছেলেকে উপজেলার ডাক্তার কাছে নিয়ে যেতে পারেন না। এটা আমার অপমান, আমার খানদানের অপমান, পুরা ডাক্তার পাড়ার একটা অপমান হইতেছে। নো দেখো আমার ছেলেরে তোমার আমার জামাইয়ের ওষুধ খায় কোনো কাম হয় নাই, দেখি একটু ভালো ওষুধ খাওয়াই দেখি। শোনেন চাচা, আপনার জামাই হইতেছে গিয়া একজন ভুয়া ডাক্তার, বইলে কোনো লাভ নাই, তার ওষুধে কোনো কাজ হবে না। আর আমার ওষুধে যদি কাজ না হয়ে থাকে তাহলে ওর একটা ইঞ্জেকশন আমি দিয়ে দ্রুত কাজ করবো। কি বলছেন আতার ভাই? আমার হচ্ছে পেট ব্যথা, পেট ব্যথার জন্য আপনি ইনজেকশন দিবেন কেন? চড়া ব্যক্তিটা ফালাই দেবো। ডাক্তার তো চাইলেন বেশি বোঝো, ইঞ্জেকশন হচ্ছে গিয়া ডাক্তারিতে বোঝে প্রধান একটা মাধ্যম, দ্রুত কাজ করবে। এখন আমার কথা হচ্ছে তোকে বড়টা দেবো না ছোটটা দেবো? কি বলছেন আতার ভাই? আমি বলতেছি ইঞ্জেকশনের কথা বলতেছি, ঠিকঠাক মতো ওরা ধরেন, একটা ইঞ্জেকশন দিলে দ্রুত ও অসুবিধা নেই, ধরে নিচ্ছ। আচ্ছা একটু পিছপুরা হও, পিছপুরা হও, পিছপুরা হও, পিছপুরা হও। আতার ভাই, আমার আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে আতার ভাই। ভাই আতার ভাই, আরে গেল গা তো। ছেড়ে দিলি